এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটা মূলত এই 7 দিনে তুমি কি কি ভুল করছো, যে ভুলগুলো তোমার পরীক্ষায় ফেল করার কারণ পর্যন্ত হতে পারে, সেই ভুলগুলো আমি দেখিয়ে দিব। এই ভুলগুলো কোনো শিক্ষার্থী করছো কিনা, বা আমি যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টে তোমার দ্বারা করা ভুলগুলো আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভুলগুলো করে থাকো সেক্ষেত্রে সেগুলো দ্রুত সমাধান করে ফেলবে, নয়তো এই 7 দিনের করা ভুলগুলোই পরবর্তীতে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্টের কারণ পর্যন্ত হতে পারে। এক নম্বরে, সকল সাবজেক্ট একসাথে পড়া। যে কমন ভুলটা আমার মনে হয় প্রায় 50% প্লাস শিক্ষার্থীরা করছে। সকল সাবজেক্ট একসাথে কিভাবে? এই যে 1 ঘন্টা সময় আমি বাংলা পড়লাম, পরের 1 ঘন্টা সময় বাংলা দ্বিতীয় পড়লাম। যদিও আমরা রুটিন আপলোড করেছি এবং আমরা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে লাস্ট কয়েকদিন তোমাদেরকে নিজেদের রুটিন তৈরি করে নিতে হবে। অর্থাৎ আজকে আমি কি পড়বো সেই রুটিনটা কিন্তু তার আগের দিনই অলরেডি তৈরি হয়ে থাকবে, এবং কালকে কি পড়বো সেই রুটিনটা আজকে আমি রাতে ঘুমানোর আগে রেডি করে রাখবো। পরবর্তীতে সেই রুটিন ফলো করে আমাকে পড়তে হবে। পরশু কি পড়বো সেটা আমি কালকে রেডি করে রাখবো। অর্থাৎ লাস্টের কয়েকদিন আমি একদিনের রুটিনটা একদিন আগে রেডি করে রাখবো, যাতে ওই রুটিন ফলো করে পরবর্তী দিনগুলো আমি পড়তে পারি। সেক্ষেত্রে এই 1 ঘন্টা অমুক সাবজেক্ট, ওই 1 ঘন্টা তমুক সাবজেক্ট, পরবর্তী 1 ঘন্টা আরেকটা সাবজেক্ট পড়লাম, এইভাবে অগোছালো ভাবে একই সাথে সকল সাবজেক্ট পড়া যাবে না। যে কোনো একটা সাবজেক্টকে টার্গেট করো যে এই ফুল একদিনে আমি এই সাবজেক্টটা টোটালি কমপ্লিট করে ফেলবো। 2 নম্বরে, নতুন চ্যাপ্টার শুরু করা। শেষ দিকে এসে বা লাস্ট মোমেন্টে এসে আমি যদি নতুন অধ্যায় পড়তে চাই তাহলে কিন্তু আমি আমার সময়টাই নষ্ট করবো, অথচ ওই অধ্যায়টা আমার কোনোভাবে মাথাটাও ঢুকবে না। লাস্ট মোমেন্টে এসে নতুন চ্যাপ্টারগুলোকে স্কিপ করতে হবে। যে এতদিন পড়ে যাই, লাস্ট মোমেন্টে মনে করলাম যে না এই একটা চ্যাপ্টার পড়ে যাই, এই ধরনের চিন্তা ভাবনা রাখা যাবে না। লাস্ট মোমেন্টে শুধুমাত্র যেগুলো পড়েছো, যেগুলো অলরেডি তুমি প্রিপারেশন নিয়েছো, ওইগুলোতেই তোমার রিভিশন রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের সময় নষ্ট হবে না এবং ওই শেষ সময় তুমি একটা বেস্ট প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারবে। 3 নম্বরে, শুধু পড়া বাট প্র্যাকটিস না করা। এটা সবচেয়ে বড় ভুল। আমরা এক নাগারে পড়েই যাচ্ছি, আমি 1 সপ্তাহ শুধু পড়েই যাচ্ছি। 1 সপ্তাহ পর যখন কলমটা হাতে নিয়ে লিখতে গেছি, এমন একটা অবস্থা মনে হচ্ছে যে কোনোদিন লিখিও নাই আগে, মানে লেখার কোনো স্পিড নাই, লেখায় কোনো সৌন্দর্য নাই, কিচ্ছু নাই। এই ধরনের ভুলগুলো করা যাবে না। অর্থাৎ যেটা আমি পড়লাম সেটা যদি আমি একবার লিখি তাহলে সহজেই মেমোরিতে গেঁথে যাবে। অর্থাৎ শুধুমাত্র পড়লে হবে না, পড়ার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসগুলো যদি লেখার মাধ্যমে করো তাহলে সবচেয়ে বেস্ট কাজটা তুমি করতে পারবে।